আবুল সরকার আল্লাহর সামনে কত বড় বিয়াদবি গুস্তাখি করে বসে আছে। সুন্নিরা এর ব্যাপারে নীরব কেন? নিজের দলের লোক। ঠিক না ব্যাডিক? মিলাদ কিয়াম নিয়ে দেখি ঝগড়া করতে করে স্টেজে দাঁড়ায় যায়, তেহারিও দাঁড়ায়, জিলাপিও দাঁড়ায়, এমন কুদানি দেয় মনে হয় এখনই লাগবে মাইকলার সাথে মারামারি। কিন্তু আল্লাহ তাআলাকে এত বড় গালি দিয়েছে, এত অকথ্য ভাষায় আল্লাহর শানে বিয়াদবি করেছে, এদের কোনো প্রতিবাদের ভাষা নাই। প্রতিবাদ করেছে আমাদের ঘা খাওয়ার পরে কি বলে শোনেন? তারা বলে যে আল্লাহর শানে যে বিয়াদবি করেছে কাজটা ঠিক হয় নাই, শব্দ চয়নটা সুন্দর হয় নাই। মানে তাহলে সুন্দর গালি দেওয়ার আরো রাস্তা আছে মনে হয় নাকি? শব্দ চয়ন নাকি সুন্দর হয় না, এটা হলো প্রতিবাদের ভাষা। আল্লাহর শানে শব্দ চয়ন না, সে যে গুস্তাখি করেছে, প্রথমত আল্লাহর শানে 4টা মিথ্যা কথা বলেছে। কয়টা? একটু জোরে বলেন। এবার প্রমাণ নেন। সে বলেছে, যদিও তার জের জবর পেশ ঠিক না, আমি একটু পেশ ঠিক করে বলে দেই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন। এক বর্ণনা। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আল্লাহ প্রথমে রূহ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ প্রথমে মহব্বত সৃষ্টি করেছেন। এই 4টা কথা বলে এই বাউল শয়তান বলে, বাউল সরকার না শয়তান? সরকার না শয়তান? বাউল শয়তান বলে আল্লাহ তাআলা এক জায়গায় বলে আল্লাহ আগে রূহ সৃষ্টি করেছেন, আরেক জায়গায় বলেন ইশক সৃষ্টি করেছেন, আরেক জায়গায় বলে আরশ সৃষ্টি করেছেন, আরেক জায়গায় বলে নূর সৃষ্টি করেছেন। এক মুখে কয় কথা কয় আল্লাহ, আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ কর। বলে আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে 2 কথা কয় তারে মুখ কয় না, অন্য কিছু কয়। এ কথা বলে হাত দিয়ে নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। ওটা আমি মুখে আর বললাম না, আপনারা বুঝে নিন, আপনারা শুনে তো ফেলছেন। এই বক্তব্যটা আমার যুবকরা শুনেছে কি যুবকরা শুনে নাই? এবার আপনারা বলেন, ও বাউল না ফাউল, ও আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি, ওর পরিচয়ে আমার কাছে মাপ পাওয়া যাবে না। মুসলমানদের সমাজে 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে নেতাকে গালি দিলে তার কর্মীরা আদালত চত্বরে চলে যায় দৌড়িয়ে তার জবাবদিহিতা চাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হচ্ছে, নেতাকে আঘাত করলে তোমরা আইনি নোটিশ পাঠায় দাও। আল্লাহ তাআলাকে এত বড় গালমন্দ করেছে, মুসলমানের সন্তান তো সহ্য করার কথা নয়। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। দেশে যদি আইন না থাকে আইন পরিবর্তন করে দিতে হবে। কারণ প্রচলিত আইন তো ফেরেশতা বানায় নাই। কারা বানিয়েছে? মানুষ বানিয়েছে। আইন পরিবর্তনের সিস্টেম কি বাংলাদেশে নাই? স্বৈরাচারের আমলে ওই কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য আইন নতুন করে বানিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসি দেয় নাই? নিরপরাধ মানুষকে যদি মিথ্যা মামলায় সাজিয়ে আইন বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া যায়, আল্লাহর সাথে যে গুস্তাখি করেছে তার জন্য আইন সংশোধন করে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, এই ভণ্ড প্রথমত আল্লাহর শানে শুধু বিয়াদবি করে নাই, এই যে 4টা কথা বলেছে আল্লাহর নামে সবগুলো ডাহা মিথ্যা কথা। এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, এই যে 4টা কথা বলেছে না, রূহ সৃষ্টি করেছে, আরশ সৃষ্টি করেছে, নূর সৃষ্টি করেছে প্রথম, এই সবগুলো তো আল্লাহর নামে বলেছে। আল্লাহ নাকি বলেছেন? আচ্ছা, এই ধরনের কোনো আয়াত কি কোরআন শরীফে আছে? কথা বলে না কেন? আরো জোরে বলেন। আপনারা তো কোরআন পড়েন, কোরআন তো আমার একা সম্পদ নয়। এই ধরনের কথা কোথাও কোরআন পেয়েছেন? তাহলে সে আল্লাহর কথা বলে আল্লাহর নামে মিথ্যা কথা চালিয়েছে। নাম্বার 1, এই কথাগুলো হাদিসও না, মানে নবীর কথাও না। যে কথা আল্লাহর নয়, যে কথা আল্লাহ রসুলের নয়, কারণ আল্লাহর কথা তো দ্বিমুখী সংঘর্ষ লাগতে পারে না। কি বলেন আপনারা? আল্লাহর এক কথা কি আরেক কথার বিরোধ হতে পারে?
রসুলের এক কথাকে আরেক কথা বিরোধ হতে পারে? সে আল্লাহর সাথে চারটা মিথ্যা কথা বানিয়ে আবার আল্লাহকেই প্রশ্ন করা জর্জরিত করে বলে আল্লাহ এক মুখে কয় কথা কয়। এরপরে তো বাজে শব্দটা বলেছে, ওটা আর আমাদের পুরো মুসলমানের মুখে উচ্চারণ করাই সম্ভব নয়। উচিত তো ছিল এই কুলাঙ্গারকে যখন অ্যারেস্ট করা হয়েছে, সারা বাংলাদেশের কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, কিসের এনসিপি, সকল দলের মুসলমানদের বিবৃতি একটা হওয়া দরকার ছিল। কারণ আল্লাহর ক্ষেত্রে তো কোনো রাজনীতি নাই। আচ্ছা, আল্লাহকে যে সম্মান দিতে হবে আর ধর্মে আঘাত দেওয়া যাবে না, এখানেও কি রাজনীতি আছে? ধরেন এরকম আছে নাকি যে আমার দলের কেউ যদি আল্লাহরে গালি দেয় তাহলে অসুবিধা নাই, এরকম কি বলেন? নতুন করে গড়ে উঠেছে এনসিপি, সেই এনসিপির এক সদস্য এই কুলাঙ্গারের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য এনসিপি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনসিপির যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই জুলাই যুদ্ধে আপনাদের অংশীদারিত্বের কারণে আপনাদের প্রতি জাতির একটা সফট কর্নার ছিল, ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। আপনারা কোথাও গেলে সার্জিস, হাসানাত, এরপরে যে ডাক্তার মহিলা, কোথাও গেলে লোকেরা একটু সম্মান করত। কেন? কারণ তারা এই জুলাই বিপ্লবের সামনের সারিতে লড়াই করেছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, সফট কর্নার ছিল। এই জন্য আপনাদের রাজনৈতিক উত্থানে এই জাতি অসন্তুষ্ট নয়, সন্তুষ্টই ছিল। কিন্তু আপনারা যেভাবে এই তাওহিদি মুসলমানদের বিরুদ্ধে গিয়ে রাম বামদের খপ্পরে পড়ে এই বাউলের পক্ষ অবলম্বন করলেন, এর দ্বারা কিন্তু আপনারা ওই লুডু খেলার সাপের মুখে পড়ছেন। কথা ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। লুডু চিনেন তো নাকি? খেলছেন কখনো? কোন কোন আল্লাহর ওলি খেলছেন এখানে দেখি তো? ছোটবেলায় খেলছেন। এগুলো ছোটবেলা তো আমরাও খেলেছি, বড় হয়ে খেলা যায় না। আচ্ছা, লুডু খেলার উল্টা পৃষ্ঠে সাপ খেলা আছে না? সাপ খেলার মধ্যে মই পাইলে একদম এক ধাপে লাফ দিয়ে উপরে, আর সাপের মুখে বললে নিচে। আমি এনসিপির উদাহরণটা এভাবেই দিতে পারি। এনসিপি জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে মই বেয়ে ছোট্ট একটা শাপলা নিয়ে রাজনীতির মাঠে ভালো একটা সুন্দর জন্য অবস্থান তারা পৌঁছে গিয়েছিল। কিন্তু তারা রাম এবং বামের খপ্পরে পড়ে তাওহীদি মুসলমানদেরকে কটাক্ষ করে, আঘাত করে, এই ভণ্ড বাউলের পক্ষ অবলম্বন করে গোটা বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়ে তারা সাপের মুখে পড়েছে। এনসিপির নীতি নির্ধারকদেরকে বলছি, এই দেশে রাজনীতি করে গেইন করতে যদি চান, বাম পন্থা ছাড়তে হবে, রাম পন্থা ছাড়তে হবে। আজকে তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজে দেখেছি, লিখেছে যে আমরা কোনো ইসলামিক দল নই। উনি যখন প্রতিবাদে ঝড় উঠেছে তখন বলছে আমরা কোনো ইসলামিক দল নই, আমরা ধর্ম অবমাননার পক্ষে নই। ধর্ম অবমাননার পক্ষে যদি না থাকো তাহলে এই নষ্ট ভ্রষ্ট আবুল সরকারের পক্ষ অবলম্বন কেন গ্রহণ করলে সেটা বলো। কেন তোমরা তার সর্বোচ্চ শাস্তি চাও না? বরং এই আবুল সরকারের পক্ষে যারা মুক্তি চেয়েছে তারা এই দেশের মুসলমানদের শুধু দুশ্মন নয়, তারা কোরআন সুন্নাহর দুশ্মন, কথা বলতে হবে, ঠিক কিনা? অনেক বিজ্ঞ মনে করেন, কবি সাহিত্যিক মনে করেন, দরবেশ মনে করেন, বাউলগিরি বাদ দিয়ে দেন। মুসলমানদের কলিজায় আঘাত করে এই বাউল আবুল সরকার যে বেয়াদবিটা করেছে, আল্লাহর সামনে বেয়াদবি করে যে ধৃষ্টতা সে দেখিয়েছে, উচিত ছিল এই ফরহাদ মাজহারের তার শাস্তি দাবি করা। সেই ফরহাদ মাজহার বলে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজহারকে গ্রেফতার করা। এত মোহব্বত, এত পীড়িত ক্ষুদাদ্রোহীর সাথে। এর দ্বারা প্রমাণ হয় আবুল সরকারের যে বক্তব্য, আবুল সরকার যেই বক্তব্য দিয়ে কুফরি করেছে, কাফের হয়েছে, এর যে শাস্তি ফরহাদ মাজহার প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নিয়ে তারও সেই শাস্তি পাওয়া উচিত। বেয়াদবি তো সেও করেছে, কথা ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। সেও তো বেয়াদবি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম মশাল মিছিল বের করেছে বামপন্থীরা, আগুনের মিছিল। আমি আমার ভাষায় বলেছি, আল্লাহকে গালি দেওয়া আবুল সরকারের পক্ষ নিয়ে তাওহীদি জনতার বিরুদ্ধে যে মশাল মিছিল নিয়ে তোমরা বের হয়েছ, এই আগুন তোমরা তাওহীদি জনতার বিরুদ্ধে জ্বালাও নাই, তোমরা নিজের কপালে আগুন লাগিয়ে দিয়েছ।
কথা ঠিক নেবে ঠিক? এই আগুন তোদের তাকদির জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেবে, তোদের ভবিষ্যৎকে অন্ধকার বানায় দেবে। সব জায়গায় রাজনীতি করতে হয় না, সব জায়গায় রাজনীতি করতে হয় না। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, মনে আঘাত নিয়েন না। বিএনপির মধ্যে অনেক নামাজি লোক আছে, তাওহীদপন্থী লোক আছে, কিন্তু এই ভদ্রলোক গোটা বিএনপিটাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করে দেওয়ার চেষ্টা চালায় সবসময়। কয়েকদিন আগে বলেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। কি গোটা বিএনপি কি শরিয়া বিশ্বাস করে না? কথা বলে না কেন? শরিয়া আইন মানে আল্লাহর আইন, এর আল্লাহর আইন কি বিএনপি লোকেরা বিশ্বাস করে না? ওই যে বললো শরিয়া আইন বিশ্বাস করি না, এর মানে হচ্ছে গোটা বিএনপিটাকে নষ্ট করার জন্য এই ফখরুল ইসলাম আলমগীর একাই যথেষ্ট। কথা ঠিক না? ব্যারেক জুড়ে বলেন। এনসিপির একটা ছেলে তাওহীদি জনতার পক্ষে পুশ দিয়েছে, বাউলের শাস্তি চেয়েছে, এই জন্য এনসিপি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ছেলে বলেছে আমি সাময়িক বরখাস্ত চাই না, যে দল আল্লাহকে গালি দেয় এবং তার পক্ষ অবলম্বন করে সেই দলের রাজনীতি আমার দরকার নেই, আমাকে স্থায়ী বহিষ্কার করে দেন। আল্লাহু আকবার বলেন। আমার নওজোয়ান যুবকদের এরকম বক্তব্য শুনলে আমাদের দিলটা বড় হয়ে যায়। মনে রাখবেন, শুধুমাত্র এই দেশে রাম আর বামরা বসবাস করেন। রাম বামদের সংখ্যা 0%, ওরা 1%ও না, কিন্তু ওরা বিদেশি প্রভুদের সহায়তায় বাংলাদেশে আস্ফালন দেখায়, কিন্তু তাওহীদি জনতা রুশানল এরা এখনো চিনে নাই। আমাদের বার্তা বড় পরিষ্কার, এই কুলাঙ্গার আবুল সরকার গ্রেফতার হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাম বাম নাস্তিক বেঈমান বুদ্ধিজীবীদের কথায় তার জামিন যদি দেওয়া হয়, শুধু মানিকগঞ্জ থেকে তাওহীদ জনতা বের হয়েছে, এবার 64 জেলা থেকে তাওহীদ জনতা বের হয়ে বাউল নামক ফাউলদের দুর্গ একেবারে বাংলার মাটিতে দাবায় দেওয়া হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইদেরকে বলি, প্রিয় যুবক ভাইরা আমার, পীর সাহেবের সম্মান আছে, কিন্তু সেই সম্মান আল্লাহর উপরে নয়, রসুলের উপরে নয়, বাপমার উপরে নয়। ঠিক না ব্যারিক যদি বলেন? এই যে বাউল আর তথাকথিত সুন্নি ভণ্ড বেদাতি যেগুলো আছে, এগুলো দেখবেন সামান্য একেবারে নাথিং বিষয়, যেগুলো বিষয়ই না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, মিলাদ কি দাঁড়ায় পড়বো না শুয়া পড়বো, এগুলো নিয়ে কুদি আর ফান্দি এমন দেয় যে কুদানি ঠেলায় কি মাইক থাকবে না যাবে খোঁজখবর নাই। কিন্তু যে আল্লাহর গালি দিয়েছে এখন আর কুদাকুদি নাই। তার মানে কি জানেন, ও যে নিজের দলের লোক, এই সুন্নিদের সাথে কিন্তু আবার এই সমস্ত বাউলদের বিরাট খাতির। কথা বলে না কেন? কারণ এগুলো তো একই দলের, ওদের যে বক্তাগুলো না, এগুলো বাউল থেকেই আসছে, এগুলো আলেম হয়ে তো আসে নাই। আলেমই যদি হয়ে আসতো তাহলে বাউলের পক্ষে কথা বলার সাহস পাইতো। যে আলাউদ্দিন জিলাপি জন্মই হয়েছে বেদাতের আখড়ায়। কথা বলে না কেন? আটরশির বেদাতের আখড়ায় ওর জন্ম, ওখান থেকে হয়তো ভাগ বাটোয়ারায় মিলে নাই, বহিষ্কৃত হয়েছে। আমি দেখলাম যে আমাদের কওমি অঙ্গনের অনেকেই খুব ফেসবুকে পোস্ট করা শুরু করলো, উনি হকের পথে ফিরে আসবেন, ভণ্ডর দরবার থেকে বের হয়ে এসেছে। আমি তখন বলেছিলাম একটু সবর করেন, পাগল ভালো হইলেও চোখ লাল বন্ধ হয় না কিন্তু। ঠিক না বলেন? পাগল ভালো হলেও চোখ লাল থাকে, এত লাফানোর কোনো কারণ নাই। হয়তো সিন্নির ভাগ কম পড়ছিল, এই জন্য আটরশি ছাড়ছে, কিন্তু সিন্নি ছাড়তে পারে নাই। ভণ্ড বেদাতি বাউলদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, যেখানে গোটা পৃথিবীর মুসলমান আল্লাহর পক্ষে অবস্থান গ্রহণ করা দরকার। এই বাউল শিল্পীর শাস্তি দাবি করা দরকার। কথা ঠিক নেবে ঠিক? ফেসবুক পোস্টে আজকে লিখেছে এই ভণ্ড আলাউদ্দিন জিহাদি যে আমরা তাওহীদি মুসলমান নই, আমরা সুন্নি মুসলমান। তাওহীদি জনতা না। আচ্ছা, তাওহীদ যদি না থাকে সুন্নি থাকা যায়? কথা বলে। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ। তাওহীদি জনতা যে জনতা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে, সেটা কি বলা হয়? তাওহীদি জনতা। এখন এই যে ভণ্ড বেদাতি যে বললো, ওদের মাথায় যে আসলে কোনো মাল নাই গোবর ছাড়া, এটা তার বড় প্রমাণ। সে বলে আমরা তাওহীদি জনতা না, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি করে আল্লাহর তাওহীদ অস্বীকার করলেন?
বলে আমরা সুন্নি মুসলিম জনতা। তাওহীদ বাদ দিলে কি সুন্নি থাকে? তাওহীদ বাদ দিলে মুসলিম থাকে? তাওহীদ বাদ দিলে ডাইরেক্ট মুশরিক। ঠিক কিনা বলেন? এই সমস্ত আউল বাউল ফাউল বন্ড মাজারি বেদাতি সবগুলাকে চ্যালেঞ্জ করে বলি, তোমাদের গুরু, তোমাদের আব্বা এই বাউল সরকার, আবুল সরকার আল্লাহর সামনে যে বিয়াদবি করেছে, তার শাস্তির ব্যাপারে যদি তাল বাহানা তোমরা করো, শাস্তি যেন না হয় এই জন্য যদি তোমরা সামান্যতম কোনো প্রকার পদক্ষেপ তোমাদের থাকে, মনে রেখো এদেশের তাওহীদি মুসলমান শুধুমাত্র মানিকগঞ্জে বসে নাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যুবকদের গায়ে আল্লাহর মহব্বতে রক্ত টকবক করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আশফালান দেখাচ্ছ, ফরহাদ মাজহারের পেতাত্তাগুলা যারা, নাস্তিক বেঈমানদের পেতাত্তা যারা, শাহরিয়ার কবিরের পেতাত্তা যারা, মুনতাসির মামুনের পেতাত্তা যারা, ইনুর পেতাত্তা যারা, বাম এবং রাম যারা এই বাউলদের পক্ষ অবস্থান গ্রহণ করেছ, মনে রেখো এদেশের মানুষ বাউলদের বিরুদ্ধে কথা বলে নাই। বাউল এক শিল্পী, আল্লাহকে গালি দিয়েছে, তার বিরুদ্ধে কথা বলেছে। ঘোলা পানিতে মাছ শিকার করতে আসবা না, বাউল এই দেশের হাজার বছরের ঐতিহ্য। এই ধরনের কথা বলে আবুল সরকারের ভণ্ডামি আর এর কুরুচিপূর্ণ বক্তব্যের শাস্তি পাওয়া থেকে তাকে তোমরা রেহাই করতে পারবে না। এদেশে আগুন জ্বালায় দেওয়া হবে। আপনি আপনার রাজনীতির আদর্শ আপন জায়গায় রাখার পরেও কুরআন সুন্নাহর আদর্শকে আপনি খাটো করতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মনের সাথে মুসলমানদের কোনো মহাব্বত থাকতে নাই। এটা আমার বানানো কোনো কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। সূরা মুজাদালা 28 নম্বর পারা, হিফজ কোরআন শরীফ 4 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। সূরা মুজাদালার সর্বশেষ আয়াতে আল্লাহ কি বলেছেন? 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। নবীজি, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে শত্রুতা করে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি কখনো দেখবেন না যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে। এই ঈমানদার বান্দারা কখনো ওই সমস্ত ব্যক্তিদের সাথে সখ্যতা রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদি ওই সমস্ত খোদাদ্রোহীরা তাদের বাবাও হয়, আও আবনাহুম, নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, নিজের ভাই হয়, আও আশিরাতাহুম, নিজের আত্মীয় স্বজন যদি হয়। এরপর আল্লাহর দুশ্মন যারা, নবীর দুশ্মন যারা, তাদের সাথে মুমিনদের কোনো সখ্যতা মহাব্বত থাকতে পারে না। ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছিলাম, কেন শোনেন? তিনি বলেছেন বাউলরা হচ্ছে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে বাংলাদেশে। সুতরাং তাওহীদি জনতা ধর্মান্ধতার পরিচয় দিয়েছে এই বাউলের বিরুদ্ধে মিছিল করে, নাউজুবিল্লাহ বলেন। এবং তারা বলেছে যে তাওহীদি জনতা নাকি বাউলদের উপর হামলা করেছে। এর চাইতে ডাহা মিথ্যা কথা আর একটাও নাই। তাওহীদি জনতা বাউলদের উপর হামলা করে নাই, বরং তাওহীদি জনতা যখন রাজপথে মানববন্ধন করেছে, মিছিল করেছে, তাদের দেওয়া সময়ের মধ্যে বাউলদের পক্ষ থেকে উগ্রবাদীরা উস্কানি দিয়ে এই আলেমুল আমাদেরকে প্রোটেস্ট করার জন্য সামনে এসেছে। উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তো কেউ কাউকে এখানে বলা হচ্ছে যে তাওহীদি জনতা বাউল ভক্তদের উপর আক্রমণ করেছে, আবার প্রত্যেকে আমাদেরকে নিরীহ বাউলদের উপর হামলা করা হচ্ছে। দেখেছেন ঘটনা ঘটছে কি আর প্রচার করে কি। আবার এই সংবাদ নিয়ে মিথ্যা সংবাদের উপরে বসে বসে বুদ্ধিজীবীরা বুদ্ধি বিতরণ করে।
এরা বুদ্ধিজীবী নয়, এগুলা সব হচ্ছে বুদ্ধি বিক্রি করে খাওয়া বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা বলেন? এই কাজগুলো এরা করছে। আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে তাওহীদি জনতার নামে ব্যানারে ধর্মান্ধতা দেখিয়েছে। আবার দেখলাম একজন বলল যারা এই বাউল সরকারদের বিরুদ্ধে বাউলদের বিরুদ্ধে মিছিল করেছে সব জঙ্গি। নাউজুবিল্লাহ পড়ে। আবার কেউ বলল পাকিস্তানি। নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর সামনে গালি দিলা, আমি প্রতিবাদ করলাম, আমি জঙ্গি হয়ে গেলাম? তুমি আল্লাহরে বোকা দিলা, আমি মানববন্ধন করলাম, আমি ধর্মান্ধ হয়ে গেলাম? তুমি সুশীল হয়ে গেলা? তোমার মতো সুশীলদের জন্য আমার পায়ের জুতাই যথেষ্ট। তোমার মতো সুশীলের জন্য আমার এর থেকে আর উত্তম উপহার নাই। ঠিক না ব্যাটিক যদি বলেন? ওরা আবার আমাদেরকে হুমকি দেয়। ওরা এই দেশের তাওহীদি জনতার আস্ফালন সম্পর্কে কোনো ধারণাই রাখে না। স্বৈরাচারে হাসিনায় টিকতে পারে নাই, বামদের মাথায় তুলে নাচতে গিয়ে তো মরেছে। ঠিক না ব্যাঠিক? সুতরাং এই আয়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ দ্রোহী, ক্ষুদাদ্রোহী, নবীর দ্রোহী যারা, নবীর দুশ্মন যারা, তারা যদি আমার বাবাও হয় ছাড় নাই। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? হৃদয়ের মহাব্বত থাকতে পারে না, কারণ আমরা কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য, ঘৃণাও করব কার জন্য? আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে করে আমিন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে? আমার নির্ধারিত সময় শেষ, রাত 12টা বেজে গেছে, তারপরেও কিছু কথা বলতেই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জানে দুশ্মন ছিল। মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী একটা এলাকা, ওখানে একটা গোত্র ছিল, নাম ছিল বনু হানিফা। এই গোত্র হচ্ছে সেই গোত্র যেই কওমের উপর দিয়ে শাম থেকে, সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমায় খাবার দাবার আসতো। মক্কায় কি চাষাবাদ হয় ভাইরা? কথা বলে না। মক্কায় চাষ হয়, তো মক্কা লোকের খাবার পায় কই? মক্কা লোকেরা কোথায় খাবার পাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যে আল্লাহ আমার সন্তানদেরকে যারা এই এলাকা আবাদ করবে, তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে রিজিক দান করো। কেমন রিজিক? মিনাস সামারাত, অনেক ফল ফলাদি দিয়ে রিজিক দিও, যাতে করে এরা শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে যেই মক্কায় ধান হয় না, গম হয় না, ফল হয় না, ফলাদি হয় না, পৃথিবীর এখনো কোনো ফল নাই যে মক্কায় পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। এমন এমন কলা আপনি মক্কায় পাবেন। আপনি তো কিশোরগঞ্জের বাজিতপুরের গ্রামের মানুষ, আপনার মনে হবে যে আমি মাত্র নিজের গাছ থেকে ছিললাম। এত টাটকা কলা যেগুলো আমরা বাংলাদেশে পাই না, বিশ্বাস করেন হজে গিয়ে সেগুলোও খাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহর নবীর দোয়া। এই যে খাবারগুলো ঢুকে মক্কায়, বাহির থেকে ঢুকে, সব খাবার বাহির থেকে ঢুকে। তো যে এলাকা দিয়ে ঢুকতো ওই সময়, ওই এলাকার নাম ছিল বনু হানিফা। ওই বনু হানিফা গোত্র প্রধান, তার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল, রসুলের জানি দুশ্মন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কটাক্ষয় করে নাই, চেষ্টা করেছিল হুজুরকে হত্যা করার জন্য। এখন রসুলের জানি দুশ্মন। সাহাবায়ে কেরাম একবার জিহাদ থেকে অল্প কয়েকজন সাহাবায়ে কেরাম, সারিয়া বলা হয় এটাকে, জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় এই বনু হানিফা গোত্র হয়ে এসেছে। আসার সময় দেখে এই যে বনু হানিফা গোত্রের প্রধান সুমামা ইবনে উসাল উমরা করার জন্য ইহরামের কাপড় পরে বের হয়েছে। এই সুযোগে সাহাবায়ে কেরাম তাকে প্যাকেট করে ফেলেছে। প্যাকেট করে বস্তায় বন্দি করে রসুলের সামনে নিয়ে আসছে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনায় নিয়ে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানি দুশ্মনকে সামনে পাওয়ার পরে কি ব্যবহারটা করলেন শোনেন। সুমামাকে ডেকে বললেন, সুমামা, তোমার সাথে আমি কি আচরণ করতে পারি? সুমামা বলল, মুহাম্মদ, ইন কতালতানি ফাতাকতুল দামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যার যোগ্য অপরাধীকে আপনি হত্যা করলেন। ওয়া ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকিরিন, আর যদি আমার উপরে একটু দয়া করেন তো একজন কৃতজ্ঞ ব্যক্তিকে দয়া করলেন। আমি একজন অকৃতজ্ঞ মানুষ নই, আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি সারা জীবন আপনাকে মনে রাখব। দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার, আপনি যদি আমাকে মুক্তিপণ হিসেবে টাকা চান,
যত টাকা চান আমি দিতে রাজি আছি, আমি তো ধনাঢ্য মানুষ, আপনি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি প্রস্তাবের একটিও তিনি গ্রহণ করলেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখো। খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছে, যেতে যেন না পারে। প্রথম দিন চলে গেল, 5 ওয়াক্ত নামাজে হুজুর তার সামনে দিয়ে যাতায়াত করেন, সাহাবীদের সাথে মুকালামা করেন, কথাবার্তা বলেন, উঠা বসা করেন, লেনদেন করেন। পরের দিন এসে আবারও প্রশ্ন করেছেন, ও সুমামা কিছু বলার আছে তোমার? সুমামা একই কথা বলে, গতকাল যা বলেছে আজকে আমার সেই জবাব একটাই। হুজুর চলে গেলেন। তৃতীয় দিন আবার এসে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সুমামা কোনো নতুন কথা আছে নাকি? বলে না, গত 2 দিন যে কথা ছিল কথা সেটাই, যদি আপনি আমাদের ক্ষমা করেন তো একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলেন, হত্যা করলে হত্যাযোগ্য ব্যক্তিকে আপনি হত্যা করলেন। যদি আপনি মুক্তিপণ দিয়ে বিদায় করতে চান তাতেও প্রস্তুত আছি, আপনি যে কোনো একটা অ্যাকসেপ্ট করতে পারেন, গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী 3টি কথার একটাও গ্রহণ করলেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা এই ব্যক্তিকে বিনা শর্তে আজাদ করে দাও। সাহাবা একরাম হাতের বাঁধন খুলে দিয়েছে, পায়ের শিকল খুলে দিয়েছে। মনে মনে ভাবলেন, এত বড় কুখ্যাত সন্ত্রাসীকে কষ্ট করে ধরে আনলাম। আমরা মুসলমানরা খাবার দাবারে কত কষ্ট পায়, গরিব, কিছু টাকা পয়সা তো এর কাছে হাসিল করতে পারতাম। হুজুর তাও নিলেন না। ইচ্ছা করে পিটাইতে পারতাম, পিটাইতেও দিল না, মারতেও দিল না, মাফ করে দিলেন এমনিতেই। মুক্তিপণও নিলেন না, মারলেনও না, কিচ্ছু করলেন না। মনে মনে প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন কি রাসূলের সামনে করা যায়? করা যায় না। মনে মনে রেখেছেন। সুমামা ইবনে উসাল মদিনার একটা বাগানে গেলেন। সেখানে গিয়া ছোট্ট একটা পানির কূপের মতো দেখতে পেলেন, সেখান থেকে পানি উঠালেন। পানি উঠিয়ে হাউস থেকে পানি নিয়ে গোসল করলেন, পাক পবিত্র হলেন। মসজিদে সাহাবা একরাম বসে আছেন, হুজুর বসে আছেন মসজিদে নববীর ভেতরে। সুমামা ইবনে উসাল পবিত্র হয়ে গোসল করে সরাসরি মসজিদে নববীর মধ্যে ঢুকেছে। ঢুকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিগত 3টা দিন আমি আপনার আচরণ, আপনার মুআমালা লক্ষ্য করেছি, আপনার ব্যবহার দেখেছি, লেনদেন দেখেছি, আপনার মুখের ভাষা দেখেছি, মেজাজ দেখেছি। আপনার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আপনি সাধারণ কোনো মানুষ নন, নিঃসন্দেহে আপনি মহামানব। এই ঘোষণা দিয়ে সুমামা কালিমা পড়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এমন একটা চমৎকার কথা বলল সুমামা। হুজুরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমি সুমামার কাছে ছিল না, কিন্তু আজকের এই দিনের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা পৃথিবীতে আমার কাছে আর একটিও নাই। সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে ইসলামের চেয়ে উৎকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে নাই। আপনার শহর মদিনাতুল মুনাওয়ারার চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না, আজকের পর থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে আর একটাও নাই। এ কথা বলার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন। হযরত ওমর সুমামা ইবনে উসালকে ডেকে বলে, সুমামা, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই। কয়েকদিন আগেও রাস্তার একটা কুকুরের মূল্য আমার কাছে ছিল, কুফরি হালতে একটা কুকুরের দাম আছিল আমার কাছে, কিন্তু তোমার সেই দামটা ছিল না। আল্লাহর কসম করে বলে, আজকের পর থেকে আমার নিজের সন্তানের চাইতে তুমি আমার কাছে বড্ড প্রিয় হয়ে গেলে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে যদি ঘৃণাও করি সেটা আল্লাহর জন্যই করব। আল্লাহর পথে যারা থাকবে, রাসূলের পথে যারা চলবে, কোরআন কায়েমের আন্দোলনে যারা শামিল হবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দিন কোরআন সুন্নাহ সমাজে বাস্তবায়ন যদি হয়ে যায়, সব শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত হয়ে যাবে। দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। ইসলাম ও খেলাফত মুসলমানদের দেশে দরকার আছে না নাই?
আরো জোরে বলেন কেন দরকার? শুনে সামনে নির্বাচন আসতেছে। একটা এক্সাম্পল দেব, ঠান্ডা মাথায় শুনবেন, যুবকরা আমার দিকে মনোযোগ দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, দুর্বল কোনো শাসক নয়, এমন শাসক তিনি রাস্তায় হাঁটলে শয়তান ওই রাস্তায় পথ ধরে না, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন লাউ কানা মিন বাদি লাকানু লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত ওমর নবী হয়ে যেতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এমন সময় জনৈক একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর আপনার খুতবা পরে শুনবো, আগে আমাদের কাছে একটা জবাব দিয়ে নেন। বলে কি জবাব? যে গনিমতের মাল থেকে যে কাপড়ের টুকরাগুলা পেয়েছি, এক টুকরা করে সবাই পেয়েছে, আপনিও এক টুকরা পেয়েছেন, আমরাও এক টুকরা দিয়ে জামা বানিয়েছি, কিন্তু আপনি যে জুব্বাটা গায়ে দিয়েছেন এটা 2 টুকরাওয়ালা জুব্বা। আপনি কি রাষ্ট্র শাসক হিসেবে, গভর্নর হিসেবে, খলিফা হিসেবে এক টুকরা বেশি ফ্যাসিলিটিস দিয়েছেন? জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হলেন না, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিলেন। মসজিদে হাজির ছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, প্রিয় মুসলিম কেরাম, আমার বাবা খলিফা হওয়ার সুবাদে আলাদা টুকরা কাপড় নেন নাই। আমার বাবা গায়ে গোত্র লম্বা মানুষ, এক টুকরা কাপড়ে তার হয় না বিধায় যুদ্ধলব্ধ সম্পদ থেকে আমার বাবা পেয়েছে এক টুকরা, আমি আব্দুল্লাহ ইবনে ওমর পেয়েছি এক টুকরা। আমার বাবাকে আমার টুকরাটা দিয়ে দিয়েছে যাতে করে উনি জামাটা বানাতে পারেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। মুসলমানদের খলিফা, এই ছিল মুসলিম শাসক। এই ইতিহাসগুলো আমাদের স্কুলে পড়ানো দরকার, বিশ্ববিদ্যালয়ে পড়ানো দরকার, বিসিএস ক্যাডার হতে গেলে এই ইতিহাসগুলো পড়ানো দরকার। ঠিক দেবে? এরাই তো এক সময় জজ হবে, ব্যারিস্টার হবে, প্রশাসক হবে, আইনজীবী হবে, এক সময় এমপি হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে। মুসলিম শাসকের চরিত্র এমন হয়। আর আমার দেশের স্বৈরাচারী তথাকথিত তাহাজ্জুদ গুজারি কাঁঠাল রানী কত বড় তাহাজ্জুদ গুজারি ছিলেন, সবার সামনে বলতেন আমার কিছু না, আমি আমার নিজের জন্য কি করেছি, নিজের জন্য কি করেছি। আজকে অগ্রণী ব্যাংকে তার লকার খোলা হয়েছে, লকার খুলে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। বেশি না, মাত্র কত? মাত্র 832 ভরি স্বর্ণ। নিজের জন্য তিনি কিছুই করেন নাই, যা করেছেন সব লকারের জন্য করছেন। কথা ঠিক না বেঠিক বলেন? এ হচ্ছে মুসলিম দেশের শাসক, যারা আমাদেরকে গরুর গোশতের পরিবর্তে কাঁঠাল দিয়ে বার্গার খেতে বলতেন, যারা আমাদেরকে কাঁচামরিচ এটাকে শুকাইয়া ফ্রিজে রাখতে বলতেন, যারা আমাদেরকে খেজুরের পরিবর্তে বড়ই খেতে বলতেন, যারা আমাদের দেশে রমজান মাসে তার ইফতারের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল টাকার অভাবের কথা বলে। কথা ঠিক নেবে? ঠিক। এই হচ্ছে তাদের লকারের অবস্থা। এই জন্য তো ক্ষমতার মজা, এত মজা, এই মজা আর ছাড়তে মনে চায় না। কথা ঠিক নেবে? একজনে বলেন। কারণ ওরা বুঝে গেছে ক্ষমতা মানেই টাকা। ক্ষমতা মানে কি? টাকা। দেশ কি এমনিই দেউলিয়া হয়েছিল? এই কারণেই হয়েছে। এই ছোট্ট একটা এক্সাম্পল এই জন্য দিয়েছি যে এরা যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যাদের অন্তরে পরকালে জবাবদিহিতার ভয় নাই, কবর আযাবের ভয় নাই, তারা যদি শাসক হয় তারা এই 832 ভরির জায়গায় এটা 1664 ভরি করবে। কিন্তু সেই সুযোগ এদেশের মুসলমান না দেবে না ইনশাআল্লাহ। যদি বলেন না ইনশাআল্লাহ, এই দেশে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা এগিয়ে আসবে, ইমানদারেরা এগিয়ে আসবে, সৎ এবং যোগ্য নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে জোরে কোন আমিন। আমার যুবক ভাইদেরকে সর্বশেষ বক্তব্য আমার, ও প্রিয় যুবক ভাইরা আমার, যারা মাহফিলে এসেছেন, ইমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইমানকে মজবুত রাখতে হবে। আমরা বিশ্বাস করি এক আল্লাহর উপরে। ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর গোলামি আগে, আল্লাহর দাসত্ব আগে, এরপরে আল্লাহর পরে স্থান হচ্ছে বাবা মা,
পৃথিবীর হাজারো পীর দরবেশের চাইতে আমার কাছে আমার বাপ মার মূল্য বেশি। তার কারণ আমার বাবা মা দোয়া করলে 100% কবুল। বাবা মার দোয়া বিফলে যাবে না, বিশ্বাস রাখেন মনে। আপনার বাপ মার দোয়া বিফলে যাবে না। আপনার পীর সাহেব আপনার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। বাপ মার দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। জন্ম কোথায়? মক্কায় না মদিনায়? কঠিন প্রশ্ন হয়ে গেছে নাকি? মক্কাতে জন্ম, মদিনাতে? কোথায়? বুখারাতে। বুখারা কোথায়? বর্তমানে উজবেকিস্তান। কি জায়গার নাম বলেন তো ভাই? উজবেকিস্তান একটা দেশ আছে না, ওই দেশের বুখারা শহরে তার জন্ম হয়েছে। আল্লাহর এই ওলি মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পরে একটা রোগ হয়েছে, 2 চোখ হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। মা তার জন্য এত দোয়া করেছে যে আল্লাহ তুমি আমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করো, আমার সন্তানকে রোগ মুক্ত করো। মায়ের দোয়া বিফলে যায় নাই। রাতের বেলা একদিন স্বপ্ন দেখছেন, কে যেন বলছেন তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা ঘুম থেকে জাগেন, জেগে দেখেন তার 3-4 বছরের ছেলে আর অন্ধ নয়, চোখের দূরশ দৃষ্টিশক্তি একদম কমপ্লিট ফিরে পেয়েছে।